হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আপনাদের সাথে স্পেশাল একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে আমার হোম ট্যুর। এই বাসায় আসার পর থেকে অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল হোম ট্যুরটা দেওয়ার জন্য, কিন্তু প্রথমে আমি চিন্তা করেছিলাম আমি যেহেতু বাংলাদেশে যাব, বাংলাদেশ থেকে ঘুরে এসে ঘরটা একটু সাজিয়ে গুজিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক আপুরা এটাই চেয়েছে, এখন আমার যা আছে সেটাই যাতে আমি শেয়ার করি, আবার বাংলাদেশ থেকে না হয়ে এসে সাজিয়ে গুজিয়ে শেয়ার করব। তো আমি আজকে আপনাদের সাথে সে আমার অগোছালো যা ছিল তা দিয়েই আজকে আমি হোম ট্যুরটা করেছি। আর একটা হোম ট্যুর কিভাবে করে কিংবা কিভাবে উপস্থাপন করে কিংবা কিভাবে ভিডিও করে ওই রকম আমার কোনো আইডিয়া ছিল না। আমি জানি না যে কিভাবে একটা ট্যুরের ভিডিও করে, ওরকম কোনো আইডিয়া আমার কাছে নেই। তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর প্রথমে বলে নিচ্ছি, আহামরি ওরকম কিছুই নেই, জাস্ট আমার যেটা আছে সেটাই শেয়ার করছি। আর আমার যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। আর বেশি বকবক করছি না, তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে ফ্ল্যাটের বাহিরের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা বাহিরের অংশটা, আর এদিকে লিফটও আছে, আবার সিঁড়িও আছে। চাইলে লিফটে করেও যাওয়া যাবে, আবার চাইলে সিঁড়িতে করেও যাওয়া যাবে। আর আমরা থাকি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে আমাদের বাসার দরজা। আর এই সাইডে আরেকটা ফ্ল্যাট আছে, এখানে পাকিস্তানিরা থাকে, আমি আমার হাজবেন্ড থেকে শুনেছি। এদিকে ক্যামেরাও আছে, বাইরে বের হলে সেটা ক্যামেরার মধ্যে উঠে যায়। এটা আমাদের ফ্ল্যাটের দরজা। ফ্ল্যাটে ঢোকার শুরুতে ড্রয়িং রুমটা পড়ে। ড্রয়িং রুমে তেমন কিছুই রাখা হয়নি, সোফা, ডাইনিং টেবিল ওই রকম কিছুই রাখা হয়নি। এগুলো আসলে কেনার প্ল্যান আছে বাংলাদেশ থেকে আসার পরে ইনশাল্লাহ। আর টেবিলের পাশে আমি ফুলদানিটা রেখেছি। এই টেবিলটা এখানে বসানোর কারণ হচ্ছে মিহির যখন হুজুর আসে তখন ওকে এখানে পড়াই, আর যখন টিচার আসবে তখনও এখানে পড়াতে পারবে। আর টেবিলটা আমি খুবই সিম্পলভাবে একটু সাজিয়ে রেখেছি, ওই রকম আহামরি কিছুই না। আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে না, এটা জানলাম। আর এদিকে ফ্লোরের অনেক দাগ ওঠানো হয়নি, আমি আসলে সময় পাইনি। আর এদিকে মিহির বাবার খেলার ট্রফি সবগুলো এখানে সাজিয়ে রেখেছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল আমার হাজব্যান্ড এতগুলো ট্রফি কোথায় পেয়েছে। এগুলো সবগুলো ও ক্রিকেট খেলার মধ্যে পেয়েছে। ও ক্রিকেট খেলা খেলতে অনেক বেশি পছন্দ করে। আগে প্রতি শুক্রবারে খেলতো, এখন যেহেতু জব করছে তেমন ও সময় পায় না, সেজন্য এখন একটু কম খেলছে, আগে একটু বেশিই খেলতো। আর এদিকে হচ্ছে মিহির আমি সাইকেলটা রেখেছি। আর এদিকে দাগগুলো ওঠানো হয়নি, সবগুলো দাগ ওঠানো হয়েছে, শুধু ড্রয়িং রুমের অনেকগুলো দাগ ওঠানো হয়নি। এখানে যে আপনারা বড় একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে সবগুলো ওর ক্রিকেট খেলার জিনিসপত্র। এখানে যে কত কিছু আছে বলার বাহিরে। আর এই থাকের মধ্যে মিহির বাবার ট্রফিগুলো সাজিয়ে রেখেছিলাম, এখন রাখা হয়নি। আর এখন আমি শুধুমাত্র এই থাকের মধ্যে টুকটাক জিনিসপত্র রেখেছি। আর এখনও দেওয়াল ঘড়িগুলো লাগানো হয়নি, বাসার এখনও অনেক কাজই বাকি আছে, এগুলো ধীরে ধীরে করতে হবে। ট্রফিগুলো রাখার যেহেতু আলাদাভাবে জায়গা পেল, মিহির বাবা ওখানেই সাজিয়ে রেখেছে, আর থাকের মধ্যে রাখিনি। আর দরজার পাশে আমি জুতার থাকটা রেখেছি।
যাতে বাইরে থেকে এসে জুতাগুলো ওখানে রাখতে পারে। ড্রয়িং রুমটা ভালোই বড় আছে। যখন সোফা, ডাইনিং টেবিল এগুলো রাখা হবে, যখন আরও একটু সাজানো হবে তখন দেখতে আরও অনেক ভালো লাগবে। এখন তো একদম খালি খালি, তেমন কিছুই নেই। যখন আমি একটু ভালোভাবে সাজিয়ে নেব তখন আপনাদের সাথে আরও একবার শেয়ার করব। এটা পুরো ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা অনেক বড়। ড্রয়িং রুমের পরে কিচেন, তারপরে হচ্ছে একটা টয়লেট, তারপরে দুইটা বেডরুম, এদিকে একটা টয়লেট আছে, তারপরে এই সাইডে হচ্ছে কিচেনটা, তারপরে দুইটা রুম। যেহেতু প্রথমেই কিচেনটা পড়ছে তাই আমি আপনাদেরকে প্রথমেই কিচেনটা দেখিয়ে দিব। একে একে একটা একটা করে দেখাবো, সিরিয়াল বাই সিরিয়াল। আসলে আমার কাছে কেমন যেন লাগছে, ওই রকম কিছুই নেই, সেজন্য। কিচেনের দরজাটা আমার অনেক ভালো লেগেছে, বাহিরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এটা পুরো কিচেনটা ভালোই বড় আছে, মানে একজন যারা রান্না করে তাদের জন্য একদম পারফেক্ট। আমার আগের কিচেনের চেয়ে এই কিচেনটা আরও একটু বড়। এখানে আমি একটা থাক রেখেছি যাতে করে গ্লাস, কাপগুলো, টুকিটাকি জিনিসপত্র রাখতে পারি। আর এটা হচ্ছে চুলার সাইডটা, আর চুলার সাইডে আমি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এইসবের থাকটা রেখেছি যাতে করে আমি খুব সহজে রান্নাটা করতে পারি। আর উপরেও থাক আছে, ওখানের মতো আমি টুকটাক জিনিসপত্র রেখেছি। কিচেনটা আগে অনেক নোংরা ছিল, আমি প্রায় অনেকটা পরিষ্কার করেছি, আরও পরিষ্কার করতে হবে সামনে। আর এদিকে একটা টেবিল রেখেছি যাতে করে আমি রান্না করার পরে ওই হাঁড়িগুলো এখানে রাখতে পারি। টিস্যুর বক্স রেখেছি। তারপরে এই সাইডটা হচ্ছে বেসিনের সাইডটা, এই সাইডে আমি কাটাকুটি করে, আর ওই সাইডে আমি প্লেট বাটির থাকটা রেখেছি। যে সাইডে আমি কাটাকুটি করি ওই সাইডে আমি ময়লা ঝুড়ির বক্সটা রাখলাম, ঝুড়িটা রাখলাম, সরি। আর এখানের ভিতরেও আমি অনেক কিছুই রেখেছি টুকটাক। রান্না করার সময় আমার হাত যদি ভেজা থাকে তাহলে আমি মোটেও কাজ করতে পারি না, কেমন যেন লাগে। সব সময় হাত পরিষ্কার রাখতে হয়, শুকনো রাখতে হয়, যার কারণে আমি এখানে ছোটো একটা তাওয়েল এখানে বেঁধে রেখেছি। বেঁধে না রাখলে দেখা যায় কোথায় যেন হারিয়ে যায়, খুঁজেই পাই না, যার কারণে আমি এখানে বেঁধে রেখেছি যাতে আমি হাতটা সবসময় শুকনো রাখতে পারি, মুছে ফেলতে পারি। আর এদিকে একটা বারান্দা আছে ছোট, কাপড় চোপড় শুকানোর জন্য আর মেশিন রাখার জন্য। অন্ধকার, আমি এখনই লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। ছোট বারান্দার মধ্যে আমি এখানে অনেক কিছুই রেখেছি। কাপড় ধোয়ার মেশিনটা রেখেছি, কারণ কাপড় ধোয়ার মেশিনের জায়গা এখানে, টয়লেটে রাখার জায়গা নেই। আর উপরে দড়িও আছে কাপড় শুকানোর জন্য, এখানে ধুয়ে আবার শুকাতে দেওয়া যায়, এটা আবার অনেক সুবিধা। এখানেও টুকটাক অনেক কিছুই রাখা হয়েছে, এটা থাকাতে উপকার হয়েছে। ঝাড়ু, তারপরে বেলসা, পাউডার, অনেক কিছুই রাখা যায় এখানে, চাইলে আরও অনেক কিছুই রাখা যাবে। একটা মেয়েদের রান্নাঘরটাই হচ্ছে সবচাইতে মেন। রান্নাঘরটা যদি তার মনের মতো হয় তাহলে সব কাজে মনের মতো হয় আমি মনে করি। রান্নাঘরটা যদি সাজানো গোছানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও অনেক বেশি ভালো লাগে, কারণ আমরা মেয়েরা অনেকটা সময় রান্নাঘরে কাটিয়ে দিই।
এটা পুরো রান্নাঘরের ভিউ। তার অপর সাইডে ওয়াশরুমটা, যেটা লোকাল, একটা অ্যাটাচ আছে আর একটা লোকাল, একটা আমার বেডরুমের সাথেই আছে। আর ওয়াশরুমটাও বড় আছে, কিন্তু মেশিন রাখার কোনো জায়গা নেই, ওইরকম প্লেস নেই মেশিন রাখার। আর এখানে টুকটাক জিনিসপত্র রেখেছি, সচরাচর যা যা রাখা যায় আর কি, ওয়াশরুমের মধ্যে যা যা রাখতে হয় ওই জিনিসগুলো, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, পাউডার। প্রথমে আপনাদেরকে বেডরুম দুইটা দেখিয়ে দিই। এখানে একটু জায়গা বাকি আছে, তো এখানে ফ্রিজ রাখা যাবে, কিন্তু কারেন্টের কোনো কানেকশন নেই। মিহির বাবা বলেছে এখানে কারেন্টের কানেকশন টেনে তারপরে ফ্রিজগুলো এখানে রাখা হবে। আপাতত ফ্রিজগুলো আমরা এই রুমে রেখেছি, আর এই রুমটা মিহির রুম হিসাবে ধরে নিচ্ছি। এখানে মিহির পড়ার টেবিলটা রাখা হয়েছে আর একটা খাট রাখা হয়েছে। এই খাটটা আমাদের তেমন ব্যবহার হয় না, একটা এসি আছে আর এদিকে জানলা। এখানে কিন্তু আমরা থাকি না, কারণ আমাদের একটা রুম হলেই হয়ে যায়। মিহি এখানে বসে লেখাপড়া করে এই জায়গাটাতে। আর আমি এই কর্নারে একটা টেবিল রেখেছি, তারপরে কোনার সাইডে একটা ঝুড়ি রেখেছি ময়লা ফেলার জন্য। আমার যে বড় বড় হাঁড়িগুলো ছিল সেগুলো আমি সবগুলো এই খাটের নিচে ঢুকিয়ে রেখেছি। আর এই রুমের মধ্যে আরও একটা আলমারি রাখা হয়েছে, আর এই আলমারিতে শুধুমাত্র মিহির বাবার কাপড় চোপড়ই রাখা হয়। আর ফ্রিজ দুইটা এই সাইডে রাখা হয়েছে, এগুলো পরবর্তী সময়ে বের করা হবে। বাহিরে যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওখানে রাখা হবে এই ফ্রিজ দুইটা। যেহেতু ওই জায়গায় কারেন্টের কানেকশন নেই, আপাতত আমরা রেখেছি। আর রুমের মধ্যে তো আমরা আমরা ঘুমাই না। আর এদিকে আলমারিটা, এখানে শুধুমাত্র মিহির বাবার কাপড় চোপড়। আপনাদেরকে এখন ফুল রুমের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমটা বেডরুমের চেয়ে একটু ছোট, বেডরুমটা এটার চেয়ে আরও একটু বড় আছে। আর খুবই সাধারণ, মানে দেখানোর মতো ওই রকম আহামরি কিছুই নেই, তারপর আলহামদুলিল্লাহ যা আছে। আর অনেক আপুরা এটাই দেখতে চেয়েছিল, যা আছে আপু তাই দেখাও। এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য, কারণ যার যেটা আছে সেটা যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। এটা ফুল রুম। এই বেডরুমের পাশে আমার বেডরুমটা। এটা আমার বেডরুম। আর আমার বেডরুমও খুবই সিম্পল, ওইরকম কিছুই রাখা হয়নি। এই আলমারির মধ্যে আমার আর মিহির কাপড় চোপড়গুলো রাখি। এই আলমারির মধ্যে মিহির বাবার একটা সুতাও নেই। আর এই আলমারিটা মিহির বাবা আমি যখন ওমানে আসবো তার আগেই নিয়েছিল, অনেক বছরই হলো। আর এটা ওয়াশরুম, আর আলমারির উপরে সব লাগেজগুলো আমি রেখেছি। আর এটা আমাদের খাট।
আসলে আমি আসার আগে নেওয়া হয়েছে, এরপরে কিছু জিনিস আমি আসার পরে নেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমাদের আর তেমন কিছুই নেওয়া হয়নি, আর প্রয়োজনও ছিল না। আর আমরা যারা আরব দেশে থাকি তারা সবাই জানি এখানে যা আছে তা দিয়ে চলা ভালো, কারণ এগুলো তো আমরা কিছুই দেশে নিতে পারবো না, আর আমরা এখানে একেবারেও থাকতে পারবো না। কোনো একটা সময় আমাদের বাংলাদেশে চলে যেতে হবে, সেটা হয়তোবা যারা আরব দেশগুলোতে থাকে তারা বলতে পারবে। আর এটা হচ্ছে মিহির বাবার টেবিল, এখানে মিহির বাবার ল্যাপটপ রাখা হয়েছে, এখানে ও বসে কাজ করে। আর রুমের মধ্যে শুধু একটা ওভারড্রপ আর বড় আয়নাটা রাখা হয়েছে, আর তেমন কিছুই রাখা হয়নি, খুবই সিম্পল। আসলে আরব দেশে সিম্পল থাকাই ভালো, খুব বেশি কিনে টাকা অপচয় না করাই ভালো, কারণ কোনো একটা সময় আমাদের চলে যেতে হবে, এগুলো সবগুলোই ফেলে রেখে কিছুই নেওয়া যাবে না। আর এই সাইডে মিহির ছবিটা রাখা হয়েছে, এটা ফুল রুমের ভিউ। আর এটা আমার বেডরুমের ওয়াশরুম। আমার বেডরুমের ওয়াশরুমটাও ঠিক আছে, মোটামুটি খারাপ না, দুইটা ওয়াশরুমই ঠিক আছে। এটা বেসিনের সাইডটা। জানি না আপনাদের কাছে আমার এই হোম ট্যুরটা কেমন লেগেছে। আমি খুবই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনারা এটাই দেখতে চেয়েছেন, যেটা আছে সেটাই দেখতে চেয়েছেন, সেজন্য আমি যেটা আছে সেটাই শেয়ার করেছি। হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে না। খুবই অগোছালোভাবে আপনাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তোবা ভালো লেগেছে। আর অনেক আপুর আমাকে এটাই রিকোয়েস্ট করেছিল আমার যে সিম্পল যেটাই আছে সেটা দেখানোর জন্য, তাই আমি সেটাই দেখালাম। আর তেমন কোনো আর্টিফিশিয়াল কিংবা কোনো সাজুগুজু করিনি, যেরকম ছিল সেই রকমই দেখিয়েছি। আর অনেকে আমার এই সিম্পল যে আমি চলাফেরা করি কিংবা সিম্পল যে জীবনযাপন করি এটা অনেক বেশি পছন্দ করে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর হোম ট্যুরটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আর বেশি কথা বলছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।